বিয়ের দিন তারিখ নির্ধারিত যেদিন হয় তার 2 দিন আগে ছেলের বাড়ি থেকে ছেলের দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই আসে মেয়ের গায়ে হলুদ লাগানোর জন্য। আর মেয়ের বাড়ি থেকে মেয়ের খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন যায় ছেলের গায়ে হলুদ লাগানোর জন্য। এটা আরেকটা জাহেলিয়াত। কথা বুঝতে পেরেছেন? এটা কি? এটা আরেকটা জাহিলিয়াত। গায়ে হলুদ দেওয়া যায়, ছেলে নিজে হলুদ মাখবে, ছেলের বাপ হলুদ মাখাবে, ছেলের মা ছেলের গায়ে হলুদ লাগাতে পারে না। কথা বুঝতে পেরেছেন? মেয়ে হলুদ মাখতে পারে, মেয়ের গায়ে হলুদ মাখাবে কে? মেয়ের গায়ে হলুদ মাখাবে মেয়ে নিজে, মেয়ের মা, মেয়ের বোন, মেয়ের বাপ মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না। সেখানে ছেলের বাড়ি থেকে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিভাবে হলুদ লাগায় মেয়েটাকে, আর ছেলের গায়ে মেয়ে, খালাতো বোন, চাচতো বোন তারা কিভাবে হলুদ লাগায়? জায়েজ আছে? যদি জায়েজ না থাকে তো এই বিবাহ নামক ইবাদতের মধ্যে আপনি এটার স্থান দিলেন কেন? এটা চলবে না, এটা না জায়েজ। মেয়ে একা হলুদ মাখবে, মেয়ের মা মাখাবে, মেয়ের বোন মাখাবে। তাও কোথায় মাখাবে? মুখে আর হাতে, শরীরের অন্য জায়গায় হাত দিতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? শরীরের অন্য জায়গায় হাত দিতে পারবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে যাচ্ছিলাম, বিবাহের দিন একদল চলে যায়, মেয়েটাকে একটা টেবিলের পাশে বসিয়ে দেওয়া হয় আর একটা ক্ষীরের বাটি বা মিষ্টি জাতীয় কিছু দেওয়া হয়, আর মেয়েটাকে সবাই মিষ্টি খাওয়ায় আর টাকা দিয়ে যায়। কি আছে না এটা? এটা হারাম, এটা চলবে না। সমাজে প্রচলিত যে পদ্ধতি আছে, ছেলেটাকে বসানো হয়, ভাবিরা চাচিরা যারা আছে সবাই একসাথে বসে বসে মিষ্টি খাওয়ায় আর টাকা দিয়ে যায়, এটাও চলবে না। এটা সমাজে প্রচলিত থোবড়া খাওয়ানো বা ক্ষীর খাওয়ানো নামে প্রচলিত আছে, এটা আরেকটা জাহেলিয়াত। আরে বিয়ের আগে ছেলের বাপ যদি মেয়ে দেখতে না পারে তো মেয়েটাকে এই দুলাভাই ক্ষীর খাওয়ানোর এখতিয়ার রাখে? কথা বুঝছেন না? মানে এখতিয়ার রাখে, কোশ্চিন কালেও সম্ভব নয়। এই জন্য যে কথা বলতে চাই, বিবাহের সময় এই ক্ষীর খাওয়ানো বা থোপড়া খাওয়ানোর বা গায়ে হলুদের যে পদ্ধতি আছে এটা বর্জন করতে হবে, এটা বাতিল করতে হবে। বিবাহের দিন ছেলে যখন বিয়ে করতে যায় বা মেয়ে যখন বিবাহের জন্য বসানো হয় তখন সবাই একসাথে গোসলের আয়োজন করে। ছেলেকে গোসল দেয় কারা? ভাবিরা, রং মাখামাখির আয়োজন করে। আর মেয়েকে গোসল দেয় কারা? ভাইয়েরা, রং মাখামাখির আয়োজন করে, গান বাজনা তালে তালে নাচানাচি করে। কত রকম বিয়ের গান আছে, গ্রামের মুরব্বী মহিলারা বলে এদের একটারও লজ্জা নাই, একটারও সম্মান নাই। এরা সবাই নগ্নতার সাথে গোসল করে, কাদা মাখামাখি করে, রং মাখামাখি করে, ঢলাঢলি করে। এগুলো সব হারাম। এই বিবাহ যদি এভাবে হয় তো এই বিবাহে সুখ থাকবে না, এই বিবাহে শান্তি থাকবে না, এই বিবাহ তালাক আর তালাক এজন্য সমাজে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যেই বিবাহে যত খরচ কম ওই বিবাহে তত বারাকা। এই জন্য খরচ কমিয়ে বিবাহ করার চেষ্টা করতে হবে। মেয়ের বাবার তো বিয়েতে কোনো খরচ নেই। কথা বুঝেন না মনে হয়? মেয়ের বাবার বিয়েতে কোনো খরচ নেই। কাজী সাহেবের বিলও ছেলেকে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? কাজী সাহেবের বিলও ছেলেকে দিতে হবে, মেয়ের বাবার কোনো খরচ নেই। মেয়ের বাবা যদি সৌজন্যমূলক আপনাদের জন্য কিছু আয়োজন করে তাহলে আপনারা গ্রহণ করবেন, কিন্তু 200 মানুষের বরযাত্রীর ভার মেয়ের বাবার উপরে চাপাবেন না। এটা জুলুম। এটা কি বলে? জুলুম। আপনি যদি খাওয়াতে চান তাহলে গোটা ইসাদিগের মানুষের খাওয়ান, আপত্তি নেই, কিন্তু আপনার বাড়িতে যেদিন অলিমা হবে সেই দিন খাওয়াবেন, মেয়ের বাবার উপরে চাপাবেন না। মনে থাকবে, মেয়ের বাবার উপরে চাপাবেন না। এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, গোটা টাঙ্গাইলের মানুষের খাওয়ান, নিষেধ নাই, কিন্তু খাওয়াবেন কোন দিন? যেদিন আপনার বাড়িতে অলিমা হবে সেই দিন সবাইকে খাওয়ান, মেয়ের বাবার উপরে চাপাতে পারবেন না।